কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক, এটা যে সহ্য করতে পারে না, অন্তর থেকে যে এটা চায় না, ও মুমিন নয়, ও মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সব সময় এই চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই? Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat La ilaha illallah. And say in every heartbeat La ilaha illallah. And say in every heartbeat La ilaha illallah. সবাই পড়েন every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. সুবহানাল্লাহ পড়েন every night and every day, প্রতিদিন প্রতি সকালে নেভার ফরগেট টু সে, এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো, বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুয যিকর, সংগ্রামী বাণী। এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি। কথা কোন? ভিক্ষার মধ্যে এই বাণীটা আছে না নাই? এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে? এটা এমন সংগ্রামী বাণী, এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য। তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয়। চিল্লায় বলেন কয়টা? লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই, আগে পিছে যেমনে মন চায় পড়ো। চারটা কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ।